খুনসুটি করে আইসক্রিম বিক্রি করছে বিক্রেতারা। ছোট্ট শিশুটি আইসক্রিম নিতে এসে বারবার খালি হাতে ফিরছে। বিরক্ত না হয়ে বরং শিশুটিও বেশ উপভোগ করছে। তুরস্কে আইসক্রিম বিক্রেতারা ক্রেতাদের হাতে আইসক্রিম দিতে গিয়ে খুনসুটি করতে বরাবরই ভালোবাসেন। বিশেষ করে মজার ছলে বা বিভিন্ন কৌশল খাটিয়ে ক্রেতাদের এভাবেই ধরে রাখেন বিক্রেতারা। কিন্তু ক্রেতা কখনো রাগান্বিত বা বিরক্ত হন না। মূলত ক্রেতারাও উপভোগ করেন বিক্রেতাদের এই কৌশল। বাংলাদেশে এবার দেখা মিলেছে তুরস্কের ইতিহাস ঐতিহ্যের অংশে স্থান পেয়েছে এই আইসক্রিমওয়ালাদের। এবারের 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তুর্কি স্টাইলে আইসক্রিম বিক্রি করে সাড়া ফেলেছেন এক বাংলাদেশি তরুণ। তিনি জানান, তুর্কি থেকে রপ্ত করেছেন এই কৌশল, এমনকি নারায়ণগঞ্জে দোকানও দিয়েছেন তিনি। এটা হচ্ছে অরিজিনাল টার্কিশ আইসক্রিম, টার্কোয়াইসের একটা ফ্র্যাঞ্চাইজ বলতে পারেন। এটা আমাদের যে টার্কোয়াইসের যে মেন ছিল শাহিন, আমাদের মাস্টার। তো শাহিন মাস্টার হচ্ছে আমার মাস্টার, ওনার থেকে আমি শিখেছি। এবং এটা হচ্ছে আমার ছোট ভাই, ওকে আমি শিখেছি, ও আমার বোন, ওকেও আমি শিখেছি। এফসির অপোজিটে এটা ছিল, আর তার নেক্সট হচ্ছে সনি স্কোয়ারে ছিল। এখন নারায়ণগঞ্জ আলমাস পয়েন্টে আমরা আছি ওইখানে। আর বাণিজ্য মেলা হচ্ছে আপনার ফুড সাইডের মধ্যে, তার ফুড সাইড। মেলায় আসা দর্শনার্থীরা তুর্কি স্টাইলে নেচে গিয়ে আইসক্রিম বিক্রি দেখতে ভিড় করেছেন। এখানকার অনেক ক্রেতারাও তাদের সাথে নেচে গিয়ে তারপর আইসক্রিম হাতে নেন। তুরস্কের এক ক্রেজি আইসক্রিমওয়ালা নেচে ও গিয়ে আইসক্রিম বিক্রির এই প্রচলন শুরু করেন। সেই ক্রেজি আইসক্রিমওয়ালার আসল নাম মেহমেদ্দিন। তুরস্কের আন্তাকিয়ায় তার জন্ম হলেও তিনি 16 বছর বয়সে সাইপ্রাসে চলে যান। সেখানে তিনি কাজের পাশাপাশি শখের বশে নাচ গান করতেন। তবে তিনি কখনোই ভাবেননি এই শখই তাকে এনে দিবে বিশ্বখ্যাতি।